দোকানদার এবং তার সাঙ্গপাঙ্গ তাদের বিরুদ্ধে অভিযোগ। ইতিমধ্যেই দুজন গ্রেপ্তার। দিল্লি বা হরিয়ানা নয়, এবার কলকাতায় বাংলা বলে আক্রান্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। বাংলা বলায় বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা, এমনই অভিযোগে তুলকালাম শিয়ালদা চত্বরে। ঘটনার সূত্রপাত বুধবার রাত 10টা নাগাদ। শিয়ালদার কারমাইকেল হস্টেলে থাকেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। রাতে এখান থেকে বেরিয়ে এক পড়ুয়া শিয়ালদা স্টেশন চত্বরে একটি দোকানে মোবাইল ফোনের কাভার কিনতে যান। কাভারের দাম নিয়ে দোকানদারের সঙ্গে বচসা বাঁধে। যারা আমাদের ছেলেদের গায়ে হাত তুলেছে, মেরেছে, তাদের যতক্ষণ না অ্যারেস্টেড করছে ততক্ষণ আমাদের প্রতিবাদ চলছে, আন্দোলন চলছে। অভিযোগ, এরপরই দোকানদার তাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করেন। প্রতিবাদ করায় ওই পড়ুয়াকে দোকানদার এবং তার দলবল মারধর করেন বলে অভিযোগ। হস্টেল থেকে আরো কয়েকজন পড়ুয়া দোকানে গেলে তাদেরও মারধর করা হয়। আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানো হয় বলে অভিযোগ। হিন্দিতে বলছে যে আমি বাংলাদেশি বলবো, তুই কি করবি, কি করতে পারিস, তুই বাংলাদেশি বলবো, কি করবি কর। ওটা ওখানকার যারা লোকাল স্থানীয় দোকানদার ওরাই বলছে। ওদেরকে মারলো, তারপর আমার সামনে দিয়ে, তারপর আমার কাছ থেকে মোবাইলটাকে কেড়ে নিল, কেড়ে নিয়ে জোর জবরদস্তি আমার জামা কাপড় সব ছিঁড়ে দিল পিছনে। আমাদেরকে ফের মারতে আসছিল। আমাদের একটা ছেলেকে ওরা আটকে রেখেছিল। 10টার সময় একটা ছেলে প্রথমে আসে, মোবাইলের কভার দাম দর করতে থাকে। দাম দর করতে করতে ঝামেলা হয়। প্রথমে বাংলাদেশি, তারপর হিন্দি ভাষায় গালাগালি, তারপরে 4-5 জন আসি। আমাদেরকেও বেধড়ক পিটানো হয়, বন্দুক দেখানো হয়, ছুরি দেখানো হয়, হকি স্টিক দিয়ে মারা হয়, পিস্তল ঠেকিয়ে দিয়েছে। বাংলা কথা বলার জন্যই বাংলাদেশি বলা হয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের 9 পড়ুয়া জখম হন। বুধবার রাতে মুচিপাড়া থানার বাইরে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। পড়ুয়াদের অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের নাম দীপক সাউ এবং ইমতিয়াজ আলী। নিউজ 18 বাংলা। যে রাজ্যে বাংলা ভাষায় হাতে খড়ি দেন রাজ্যপাল, বলেন বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক পূর্ণ হোক। যে রাজ্যে আইআইটির ডিরেক্টরের বাড়ির সামনে ফলকে বাংলায় লেখা তার নাম, সেই রাজ্যে বাংলায় কথা বলার পরে হেনস্থা হতে হচ্ছে, মারধর করতে হচ্ছে, ভিন রাজ্য থেকে এসে দাদাগিরি করা হচ্ছে। অনেকের মনেই প্রশ্ন, বাংলার বুকে বাংলা ভাষায় আপত্তি। যে অভিযোগ ঘিরে বুধবার রাতে তুলকালাম বাঁধে শিয়ালদা চত্বর। সংখ্যাতত্ত্ব নিয়ে যারা কাজ করেন তারা বলেন, ভারতের প্রায় 13% মানুষ কাজের জন্য ভিন রাজ্যে থাকেন, অর্থাৎ তাদের জন্মভূমি কর্মভূমি আলাদা। ভিন রাজ্যে থাকলে, সেখানে কাজ করলে সেখানকার ভাষা কিছুটা জানা জরুরি হয়ে পড়ে, অন্তত বুঝতে পারা এবং কিছুটা বলতে পারা। যেসব বাঙালি মহারাষ্ট্রে থাকেন তাদের অনেকেই মারাঠি বলতে পারেন। যেসব বাঙালি ওড়িশায় থাকেন তাদের অনেকেই ওড়িয়া বোঝেন। বাংলায় যারা থাকেন তাদের অনেকে কাজের সুবিধার জন্য বাংলা শিখে নেন। যেমন বাংলার বর্তমান রাজ্যপাল CV আনন্দ বোস বাংলার রাজভবনে এসেই বাংলায় হাতে খড়ি দেন। আমি বাংলা শিখব, বাংলা সুন্দর ভাষা, আমি বাংলাকে ভালোবাসি, আমি বাংলার মানুষকে ভালোবাসি। বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পুনঃ হোক পুনঃ হোক পুনঃ হোক হে ভগবান। আইআইটি খড়গপুরের মতো প্রথম সারির কেন্দ্রীয় সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ডিরেক্টর সুমন চক্রবর্তীর বাংলোতে বসেছে বাংলায় লেখা ফলক। কেন্দ্রীয় সরকারি চাকরির ক্ষেত্রেও নিয়ম রয়েছে, যে রাজ্যে পোস্টিং সেখানকার ভাষা শিখতে হবে।
সংশ্লিষ্ট আঞ্চলিক ভাষার পরীক্ষাও দিতে হবে অফিসারদের। অর্থাৎ রাজ্যের বাইরে গেলে স্থানীয় ভাষাই সবার আগে। পশ্চিমবঙ্গে স্থানীয় ভাষা বাংলা, তাহলে এ রাজ্যের রাজধানীতে একজন বাংলা বলায় তাকে কেন মারধর করা হলো? কেন এমন অভিযোগ উঠল শিয়ালদায়? প্রশ্ন অনেকেরই। নিউজ 18 বাংলা। পুজোয় বাংলা সিনেমাকে সমান গুরুত্ব দেওয়া হলো, কেননা 4টি বাংলা সিনেমা এবার রিলিজ করছে এবং 4টি বাংলা সিনেমার জন্যই প্রাইম টাইমে স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হলো। প্রত্যেকটা হলে প্রাইম টাইম দেওয়া হচ্ছে এই 4টি বাংলা সিনেমাকে। ডিস্ট্রিবিউটরদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত, যে বৈঠকে প্রযোজক এবং পরিচালকরাও ছিলেন। একসঙ্গে এবং একজোট হয়ে আমরা ডিসাইড করেছি যে পুজোয় আমাদের এই 4টে ছবি আসছে এবং তারা গ্ল্যাডলি মেনে নিয়েছেন এবং আমাদের টোটাল কমিটি মিটিংয়ে সবাই মিলে ইউনিভার্সালি এটাকে আমরা করেছি যে আমাদের পাস হয়েছে যে পুজোয় আমরা 4টে ছবি আনছি। কারণ আমাদের যেহেতু এখন বাংলা ছবিকে অনেক বেশি প্রায়োরিটি দিতে হচ্ছে, শো দিতে হচ্ছে সমস্ত হলকে, সেটার বেসিসে আমরা পুজোয় 4টে ছবি আসছি আমাদের। খেলার মাঠেও কি বাংলাকে বঞ্চনা করা হচ্ছে? প্রশ্ন তুলছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি প্রশ্ন তুলছেন যে জাতীয় ফুটবল দলে বাংলা থেকে ফুটবলার থাকে না কেন? প্রতিভা থাকা সত্ত্বেও বঞ্চনার অভিযোগ করছেন তিনি। যদি এআইএফএফ ইচ্ছাকৃতভাবে বাংলার ফুটবলারদের বাদ দেন, তাহলে আপনি বা আমি কি করতে পারি? প্রতিবাদ করতে পারি, চিৎকার করতে পারি, তার বাইরে তো আমার কিছু করার নেই, কারণ এআইএফএফ তো স্বশাসিত সংস্থা। আগামীকাল রাজ্যে আসছেন, কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে এক্স হ্যান্ডেলে তোপ দাগলেন তৃণমূলের বিরুদ্ধে, যেখানে তিনি লিখছেন যে প্রতিদিন তৃণমূলের বিরুদ্ধে বাংলার মানুষের ক্ষোভ বাড়ছে। বিজেপির উন্নয়ন কর্মসূচির দিকে মানুষ আশা নিয়ে তাকিয়ে আছে। প্রথম কথা, বাংলা অতিথিপরায়ণ, সেখানে মোদীবাবু আসবেন, ভালো, তিনি তার পার্টির কাজ ভালোভাবে করুন, তাতে আমাদের কোনো সমস্যা নেই। লোকে স্বপ্ন দেখা ভালো, স্বপ্ন দেখছেন যে লোকে টিএমসির ওপর রেগে যাচ্ছে, আর বিজেপি এত উন্নয়নের কাজ করছে যে সেই জন্য বাংলায় আসতে ওনার আরো ভালো লাগছে। আসলে কি জানেন, আমার মাঝে মাঝে মনে হয় মোদীবাবুরা বাংলার ব্যাপারে একটু অবসেসড। কাল 3টি মেট্রো রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 3টি রুট, এই 3টি রুট নোয়াপাড়া বিমানবন্দর ইয়েলো লাইন, এসপ্ল্যানেড শিয়ালদা গ্রিন লাইন, রুবি বেলেঘাটা অরেঞ্জ লাইন। আর এই মেট্রো প্রকল্পের উদ্বোধন নিয়ে তৃণমূল বিজেপি চর্চা। নরেন্দ্র মোদীর টুইটের ভাষাগুলো ফাটা রেকর্ডের মতো। আব কি বার 200 পার আর হয় না, ক্রমশ কমে যায়। এই কথাগুলো 16 সালে, 21 সালে, এরপরে পঞ্চায়েতে, এরপরে লোকসভায় আমরা শুনেছি। বাংলায় লোকসভায় বিজেপির আসন কমেছে, তৃণমূলের বেড়েছে। আর যে প্রজেক্ট উদ্বোধন করতে আসছেন সেগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবা, রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করা, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্যাংশন করা, মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্থ অনুমোদন করা। ওনারা এত বছর ধরে দেরি করে ভোটের সময় সেইটাকে উদ্বোধন করে ওই পাথরে নিজের নাম লিখতে চাইছেন। প্রধানমন্ত্রী প্রায় 5,000 কোটি টাকার প্রকল্পের উদ্ঘাটন করবেন এবং এর মধ্যে 3টে মেট্রো স্ট্রেচ আছে, আপনারা জানেন। গড়িয়া থেকে শুরু করে এয়ারপোর্ট অবধি সরাসরি মেট্রো চলতে পারত। শুধুমাত্র রাজনীতির জন্য চিংড়িঘাটাতে 300 মিটার জায়গা, যেখানে শুধু ট্রাফিক বন্ধ রাখতে হবে কিছুক্ষণের জন্য, মেট্রো রেল সমস্ত ব্যবস্থা করে রেখেছে, কানেক্টিভিটিটা করে দেবে সঙ্গে সঙ্গে। কলকাতার মানুষ, গড়িয়ার মানুষ, দক্ষিণ কলকাতার মানুষ সহজেই এয়ারপোর্টে পৌঁছোক, মাননীয় মুখ্যমন্ত্রী চান। উনি চান যে দক্ষিণ কলকাতার মানুষ ওরকমই বাস ধরে ঝুলতে ঝুলতে যাক, তাছাড়া কোনো তো উপায় নেই মানুষের, অথবা বেশি পয়সা দিয়ে ওলা বুক করুক, উবের বুক করুক। ওনার অসহযোগিতার জন্য কিন্তু আজকে দক্ষিণ কলকাতার মানুষ 300 মিটারের জন্য, মানে ভাবতেও অবাক লাগে, 300 মিটার জায়গার জন্য কিন্তু দক্ষিণ কলকাতার মানুষ বঞ্চিত হলেন।
তিনটি মেট্রো রুট। কোন কোন রুট? নোয়াপাড়া থেকে দমদম বিমানবন্দর পর্যন্ত ইয়েলো লাইন, কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত অরেঞ্জ লাইন। এই লাইনে ইতিমধ্যেই কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত ট্রেন চলে। গ্রিন লাইন সেক্টর 5 থেকে হাওড়া স্টেশন। এই লাইনে ইতিমধ্যেই ট্রেন চলে সেক্টর 5 থেকে শিয়ালদা এবং এসপ্ল্যানেড থেকে হাওড়া স্টেশন পর্যন্ত। তিনটি রুটের সময়সূচি। গ্রিন লাইনে হাওড়া ময়দান থেকে সেক্টর 5 22 আগস্ট শুক্রবার সন্ধ্যে 6:30 থেকে পরিষেবা শুরু হবে। অরেঞ্জ লাইনে কবি সুভাষ বেলেঘাটায় 25 আগস্ট থেকে মিলবে পরিষেবা। শনি আর রবিবার বাদে বাকি দিন সকাল 8টা থেকে রাত 8:28 পর্যন্ত এই মেট্রো চলছে। এবং ইয়েলো লাইনে নোয়াপাড়া এয়ারপোর্টে 25 আগস্ট থেকে পরিষেবা চালু। শনি আর রবিবার বাদে বাকি দিন সকাল 7:58 থেকে রাত 8:10 পর্যন্ত মিলবে মেট্রো। নিশীথ প্রামাণিক, একটা সময় বলা হতো কোচবিহার নাকি নিশীথ প্রামাণিকের গড়। সেই নিশীথ প্রামাণিককে কোচবিহারেই যখন আদালতে আজ যাচ্ছিলেন গীতাল দহের একটা কেসের জন্য, সেই কোচবিহারে নিশীথ প্রামাণিককে গো ব্যাক স্লোগান, কালো পতাকা। দিনহাটার গীতাল দহের একটি খুনের মামলা ছিল 2018 পঞ্চায়েত ভোটের সময়। আর সেই মামলাতে হাজিরা দিতে যান আজ নিশীথ প্রামাণিক। আদালত চত্বরেই তাকে কালো পতাকা দেখানো হয়, গো ব্যাক স্লোগান দেওয়া হয়। কোনো রাজনৈতিক প্রোগ্রাম নয়, কোনো রাজনৈতিক সমাবেশ নয়, কোনো মিছিল মিটিং নয়, সেখানেও তৃণমূলের দাদাগিরি। তারা ভাবছে যে এই আক্রমণ করে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে তারা আগামী নির্বাচনে প্রভাব ফেলতে পারবে। এটা প্রাণনাশের জন্য আক্রমণ। যেভাবে ধারালো অস্ত্র পাথর নিয়ে আক্রমণ করা হয়েছে, কোর্ট চত্বরে যেখানে মানুষ সবচাইতে সেফ থাকবার কথা সেখানেও আক্রমণের ঘটনা। কি করে দুষ্কৃতীরা সেখানে পৌঁছলো, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। পুলিশকে সঙ্গে নিয়ে আক্রমণ চালানো, এবং এই ঘটনা প্রথম নয়। সাধারণ কর্মীদের উপর আক্রমণ এবং বিধায়কদের আক্রমণের ঘটনায় যখন এলওপি কুচবিহারে আসতে চাইছেন তার উপরে আক্রমণ, এর মতন লজ্জাজনক ঘটনা আর কিছু নেই। 2018 সালে তৃণমূলের এক কর্মী খুন হয়, তার নাম হচ্ছে আবু। সেই আবু খুনের অভিযুক্ত হচ্ছে নিশীথ প্রামাণিক। 2018 সালে কিন্তু নিশীথ প্রামাণিক বিজেপি করতেন না, তৃণমূল কংগ্রেসেই ছিলেন। স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস কর্মীরা কিন্তু সেই কথাটাকে মাথায় রেখেছেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, এবং যখন কুচবিহারের মানুষেরা পশ্চিমবাংলার বাইরে আক্রান্ত হচ্ছে, তখন কিন্তু একবারও নিশীথ প্রামাণিক তার বিরোধিতা করছেন না। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষেরও তার উপর ক্ষোভ আছে বলেই আমি জানি। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে, কিন্তু কোন রকম আক্রমণই তার উপর হয়নি। আমি শুনেছি যে তাকে কালো পতাকা দেখানো হয়েছে।